আলো নিভে গেলে অন্ধকার বলে ওঠে নিজের গল্প। আর সেই গল্পই শুনতে চলেছেন আপনি এমটি স্টুডিও 0.1-এর ভৌতিক জগতে। চোখ খুলে শুনুন, কারণ ভয় কখন কোথা থেকে আসে কেউ জানে না। নমস্কার, আমি অনির্বাণ। আপনারা শুনছেন এমটি স্টুডিও 0.1। এমনই সব রহস্যময় ভৌতিক কাহিনী শুনতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথেই সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। চলুন আর কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যায়। ছাতার পাশে সে দাঁড়িয়েছিল। বর্ষার রাতে ঘটে যাওয়া এক নৃশংস মানুষের বিভীষিকা। ঘটনাটা আমাকে পাঠিয়েছেন মালদহ থেকে মহিন বাবু। তার জীবনে 27 বছর বয়সে ঘটে যাওয়া গ্রামের বাড়িতে এক ভৌতিক মর্মান্তিক ঘটনা। ঘটনাটা 2017 সালে বর্ষার এক রাতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক আজপাড়া গ্রাম, নাম মাধবপুর। আধুনিক শহরের আলো এখানকার আকাশ ছুঁতে পারে না। এই গ্রামে সন্ধ্যার পরই রাত হয়ে যায়। ওই গ্রামেই থাকতেন মহিন পাল। সেই গ্রামে একজন ছোটখাটো প্রায় তার পাশে বর্ষার দিন ছিল, তো তাই বাড়ি থেকে বেরোতে গিয়ে মহিনবাবু দেখেন তখনও বৃষ্টি পড়ছিল, কিন্তু বৃষ্টিটা ছিল একটানা ঝিরঝিরে। তিনি চলো ঘটনাটা কি ঘটেছিল মহিনবাবুর সাথে আপনাদের প্রথম থেকে শোনায়। দিনটা ছিল শনিবার। মহিনবাবু সেদিন সন্ধ্যায় পাশের গ্রামে এক ছাত্রের বাবার ডাকে গিয়েছিলেন তার বাড়িতে। পরীক্ষার ফর্ম নিয়ে কিছু জরুরি আলোচনা ছিল। বর্ষার দিন ছিল, তো তাই বাড়ি থেকে বেরোতে গিয়ে মহিনবাবু দেখেন তখন বৃষ্টি পড়ছিল, কিন্তু বৃষ্টিটা ছিল একটানা ঝিরঝিরে। তিনি ছাতা হাতে, কাঁধে একটা ব্যাগ নিয়ে, পাজামাটি হাঁটু অবধি গুটিয়ে, হাতে একটি টর্চ নিয়ে বেরিয়ে পড়লেন। সেই সময় মহিনবাবু তথা কেউই ভাবেনি সেটা রাত 10টার পর এমন এক ঝড়ে পরিণত হবে। মহিনবাবু রাতে ছাত্রের বাড়ি থেকে আলোচনা শেষ করে রাত 9:40 নাগাদ যখন রওনা দেন, কিছুটা রাস্তা যাওয়ার পর দেখেন তখন ঝড় একটু হলেও জোর শুরু হয়েছে। হাতে একটা পুরনো ছাতা, ব্যাগে কিছু কাগজ, মোবাইলে চার্জনে, টর্চের হালকা টিমটিমে আলো জ্বেলে পথ ধরল মাধবপুরের দিকে। সেই পুরনো খেজুরতলা রোড। এই রাস্তাটা রাতের বেলায় একেবারে শুনশান। রাস্তার পাশে সারি সারি গাছ, জঙ্গলে ভর্তি। মাঝে মাঝেও ধান খেতে আর দূরে দূরে দু একটা কাঁচা ঘর আছে বটে, যেগুলো অনেক সময় ঝড় এলে আলো জ্বলে না। মানুষের কোনো আনাগোনা নেই বললেই চলে, শুধু ঝিঝি পোকা আর ব্যাঙের আওয়াজ ছাড়া কিছুই শোনা যায় না।
কিছুটা পথ চলতে চলতে মহিনবাবুর যেন মনে হলো ছাতার ওপর কিছু যেন একটা পড়ছে। প্রথমে পাতার আওয়াজ ভেবে অতটা গুরুত্ব দেননি, কিন্তু তার মনে হচ্ছিল সেটা কিছু ভারী জিনিসের মতো। তাই সন্দেহবশত তিনি একবার মাথার ওপর ছাতাটাকে একটু স্টিল করে দেখলেন। একদম ওপরে একটা বড় রক্তমাখা পাতার মতো কিছু লেগে। ভাবলো কোথা থেকে পড়েছে, কিছু একটা গাছ থেকে হবে হয়তো। কিন্তু চারপাশে তাকিয়ে দেখলেন মাথার ওপর কোনো গাছ তো নেই। ঠিক তখনই পেছন দিক থেকে হাওয়ার মধ্যে একটা চাপা ফিসফিসের শব্দ শুনলেন মহিনবাবু। ফিরে যা এখান থেকে। তিনি পেছন ফিরে তাকালেন, কিন্তু কেউ নেই। তিনি ভাবলেন আমার শুনতে ভুল হয়েছে হয়তো। জিনিসটা অতটা গুরুত্ব না দিয়ে আবার তিনি সামনের দিকে এগোতে লাগলেন। কিছুটা দূর যাওয়ার পর তিনি যেন দেখতে পেলেন হঠাৎ রাস্তার একদিকে কালো একটা ছায়া নড়াচড়া করছে। মহিনবাবু পরিষ্কার দেখতে পেলেন একটা মেয়েলি অবয়ব মাথা নিচু করে চুল সামনের দিকে ঝুলছে, আর সে যেন কিছু একটা খুঁজছে মাটিতে। মহিনবাবু খানিকক্ষণের জন্য হিম হয়ে গেলেন। কাপা গলায় মহিনবাবু বললে, কে আছো? কে আছো ওখানে? কিন্তু এই প্রশ্নের কোনো রকম কোনো উত্তরই এলো না। সে তখনও কিছু না বলে মাটি খুঁড়তে থাকে। মহিনবাবু ভয়ে সেখান থেকে পেছোতে লাগলেন। তিনি পেছন দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যান কাদায়, আর ছাতাটা ছুটে পড়ে যায় কিছুটা দূরে। তখনই হঠাৎ বিদ্যুৎ চমকাল, আর মুহূর্তের মধ্যে সেই ছায়ামূর্তি গায়েব। মহিনবাবুর জীবনে প্রথম এই ধরনের ঘটনা ঘটে, তাই তিনি কিছু বুঝে উঠতে পারছিলেন না। মহিনবাবু কোনোভাবে কাদা থেকে উঠলেন আর ছাতাটা নিয়ে দৌড়াতে শুরু করলেন। কিন্তু দৌড়াতে দৌড়াতে তার মনে হলো সে যেন ঘুরে ফিরে একই জায়গাতেই ঘুরছে। বাঁশঝাড়টা, মাটির বাড়িটা, সেই ছোট্ট পুকুর বারবার তার সামনে আসছে, কিন্তু কিছু বুঝে উঠতে পারছিলেন না তিনি তার সাথে কি ঘটছে। দৌড়াতে দৌড়াতে একসময় সে রাস্তার পাশে এক পুরনো ফলক দেখতে পেলেন। এখানে লেখা রয়েছে দীপা স্মৃতিস্থান 2001। তিনি যেন আঁতকে উঠলেন। দীপা, এই নামটা তো আমি শুনেছি। এই নামটা
তিনি তার ছাত্রদের মুখে শুনেছিলেন। বহু বছর আগে নাকি এখানেই বাজ পড়ে মারা গিয়েছিলেন এক গর্ভবতী মেয়ে। নাম ছিল দীপা। তার মৃতদেহ রাস্তার পাশে একটি ঘর থেকে উদ্ধার হয়েছিল। সে মারা যাওয়ার পর থেকেই নাকি এই রাস্তা অভিশপ্ত। মহিনবাবু অনেক চেষ্টা করেও আর এগোতে পারছিলেন না। তার মনে হচ্ছিল কেউ তার কানের পাশে নিঃশ্বাস নিচ্ছে, কেউ তার পেছনে পায়ে পায়ে হাঁটছে। একসময় সে দেখল সেই ছায়ামূর্তি এক গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর একটা মৃত শিশুর খেলনা হাতে ঘুরছে। সে বলে উঠল, আমার সন্তানকে এনে দাও, আমার সন্তানকে। মহিন কাঁপতে কাঁপতে বলে উঠল, আমি তো আপনাকে চিনি না, আমি শুধু বাড়ি ফিরছিলাম। ছায়া তখন বলে, তুইও তো মানুষদের মতো আমার কবরটাকে মাটি চাপা দিয়ে চলে যাচ্ছে। এই ছাতাতেই আমি মরেছিলাম, এখন তোর পালা। সঙ্গে সঙ্গে ঝড় বেড়ে যায়। মহিনবাবু হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। ভোরবেলায় গ্রামের এক পুরনো লোক ধনেশ কাকু সেই রাস্তা ধরে যাচ্ছিল গরুর খাবার কাটতে। সে দেখতে পায় কাদার ওপর পড়ে আছে মহিন। তাকে টেনে তোলা হয়, নিয়ে যাওয়া হয় তার বাড়িতে। চোখ খুলতে মহিন প্রথমে বলে, ছাতাটা কোথায়? সেটা ওর ছিল, ওর। কিন্তু ছাতা, সেটাই সবচেয়ে অদ্ভুত ব্যাপার। কেউ ছাতা কিন্তু খুঁজে পায়নি, আর তার জামার পকেটে পাওয়া যায় সেই রক্তমাখা পাতা। আজও মহিনবাবু রাতে হাঁটে না, আর বর্ষার ছাতা সে জীবনে আর ব্যবহার করেননি। তার কথা, এই রাস্তায় ছাতা থাকে না, ছায়া থাকে। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমাদের এমনই সব রহস্যময় গল্প আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।